নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বর্ষার দিনে ছাগলের ফার্মে খাবারের খরচা কম করতে আপনারা কি খাবার ব্যবহার করবেন, খাবারগুলি কিভাবে তৈরি করবেন এবং খাবারগুলি কিভাবে সংরক্ষণ করবেন। বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ছাগল পালন করে যদি আপনারা লাভবান হতে চান তাহলে আপনাদেরকে জানতে হবে খাবারের খরচা কিভাবে কম করা যায়। বিশেষ করে বর্ষাকালে ছাগলের ফার্মে খাবারের খরচা অতিরিক্ত হয়ে যায়। শীতকালে আপনারা ছাগল এইদিক ওদিক মাঠে চড়াতে পারবেন, কিন্তু বর্ষার দিনে সে ব্যবস্থা থাকে না। বর্ষার দিনে খাবারের খুব সংকট দেখা যায়। এর জন্য বর্ষাকাল শুরু হওয়ার আগে আপনারা ফার্মে খাবার তৈরি করে রাখতে পারেন। যদি আপনারা বর্ষাকাল শুরু হওয়ার আগেই ফার্মে খাবার তৈরি করে সংরক্ষণ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা বর্ষার দিনে ছাগলের ফার্মে খাবারের খরচা কম করতে পারবেন না এবং ফার্মিং করে আপনারা লাভবান হতে পারবেন না। বর্ষার দিনে ছাগলের ফার্মে খাবারের খরচা কম করতে হলে বর্ষাকাল শুরু হওয়ার আগে থেকে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে, কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন ধরনের ঘাস আপনাদেরকে চাষ করতে হবে, সাইলেজ তৈরি করতে হবে। সাইলেজ তৈরি করার জন্য ভুট্টা চাষ করতে হবে। বর্তমান যে সময়, এই সময়টা হচ্ছে যে কোনো চাষের সময়। ভুট্টা চাষ করতে পারেন, ঘাস লাগাতে পারেন এবং দানা খাওয়ার হিসেবে যদি আপনারা খাবার ব্যবহার করেন তাহলে ভুট্টা আপনারা চাষ করতে পারেন। যদি বাজার থেকে খাবার সংরক্ষণ করে আপনারা ফার্মে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফার্মে খরচা অতিরিক্ত হয়ে যাবে। খরচা যেন কম করা যায় সেই জন্য আপনাদেরকে সমস্ত কিছু নিজেকেই চাষ করার চেষ্টা করতে হবে। বর্তমানে আপনারা ভুট্টা চাষ করতে পারেন। যদি আপনারা এই সময় ভুট্টা চাষ করেন তাহলে বর্ষাকাল শুরু হওয়ার আগেই আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন, দানা খাবার হিসেবে ভুট্টা রাখতে পারবেন এবং সাইলেজের জন্য আপনারা ভুট্টা চাষ করে সাইলেজ তৈরি করতে পারেন। এর আগে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি সাইলেজ আপনারা কিভাবে তৈরি করবেন, সাইলেজের জন্য ভুট্টা চাষ কিভাবে করতে হয়, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি প্রত্যেকটি ভিডিওতে বারবার বলে থাকি, যদি আপনারা গোট ফার্মিং করে লাভবান হতে চান তাহলে আপনাদেরকে খাবার তৈরি করা শিখতে হবে এবং খাবার তৈরি করে সংরক্ষণ করে আপনাদেরকে খাওয়াতে হবে। যদি আপনারা বাজার থেকে খাবার সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনারা ছাগল পালন করে লাভবান হতে পারবেন না। বিশেষ করে বর্ষাকালে খাবারের সংকট অনেকটাই দেখা যায়। সেই সংকট এড়ানোর জন্য আপনাদেরকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। বর্তমানে শীতকাল, এই সময়টা আপনারা এই দিক ওদিক থেকে খাবারের যোগান দিতে পারবেন, কিন্তু বর্ষাকালে এইভাবে আপনারা খাবারের যোগান দিতে পারবেন না। বর্ষার দিনে যদি আপনারা ঠিকঠাকভাবে খাবারের যোগান দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাবে। ছাগলের বিভিন্ন ধরনের রোগ দেখা যাবে। খাবারের অভাবে ছাগলের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এর জন্য বর্ষাকালে যেন খাবারের কোনো সমস্যা না হয়, ছাগলের যেন কোনো সমস্যা না হয়, তার জন্য আপনাদেরকে বর্ষাকাল শুরু হওয়ার আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।